আজকে ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের দেখাবো। কাল বিকেলে কী করব ভাবতে ভাবতে অনেক কর্ন ছিল, তাই ভাবলাম সেটা দিয়ে একটা কিছু করে দিই। তো ঝটপট করার জন্য অনেক কিছুই হয়তো আমি দেবো না, কিন্তু যা দিয়েছিলাম তাতেই কিন্তু অনেক ভালো হয়েছিল। তো তার জন্য ফ্রেশ গোলমরিচ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর ধনেপাতা কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে দেবো। আর দেবো 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা না দিলেও চলে, শুধু 1 চামচ ময়দা দিলেও হবে। আর এখানে অবশ্যই কুচি কুচি করে পেঁয়াজ দেওয়া যায়। আমি পেঁয়াজটা দিইনি, কারণ ওটা আবার ছাড়ানো কাটা অনেক সময় লেগে যাবে। মানে আমার 5 মিনিটের মধ্যে স্ন্যাক্সটা তৈরি করতে হবে, সেজন্য আমি মানে খুব হালকার মধ্যেই করে নিচ্ছি। দিয়ে এবার কি করব, এর মধ্যে একটু চাট মশলা দেবো, আর একটু খাবার সোডা দেবো। আর এটাতে কোনো জল দেবো না, হ্যাঁ। একটা ডিম দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এই সবজি যার কাছ থেকে কিনি, যে ছেলেটির কাছ থেকে, সে না মানে এত কর্ন আমাকে ধরিয়ে দিয়েছে। কী যে করবো আমি এত কর্ন দিয়ে, আমি জানি না। সেজন্য অল্প একটু দিয়ে ভাবলাম যে একটা স্ন্যাক্স তৈরি করে নিই আজকে, বাকিটা থাক, যদি একটু স্যুপ টুপ কিছু করা যায়। তো দেখো, এই যে ডিমটা দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়ে এবার কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এটা ভেজে নেব। একটু অন্যরকম করে করার চেষ্টা করছি, কারণ কর্ন কিন্তু আমার সবসময় ভালো লাগে বাটারে আর একটু গোলমরিচ দিয়ে। বাটারের মধ্যে ভেজে নিলে না ভীষণ ভালো লাগে। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি দেখিয়েছি হয়তো, ওটা আমি মাঝে মাঝেই করি, ওটা খুব ভালো লাগে। আমি একদিন দেখাবো তোমাদের, শুধু বাটারের মধ্যে ভাজবো একটু গোলমরিচ দিয়ে, খুব ভালো লাগে খেতে সেটা। যাই হোক, এমনি করে ভাজা হয়ে গেলে আমি কি করব, মেয়োনিজ বা টমেটো সস দিয়ে সার্ভ করে দেবো। এদিকে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। মেয়োনিজ দিয়ে সার্ভ করে দিলাম। টাটা।